আর যে বলে যে ক্যারেক্টারটা সে একটা প্রচন্ড ম্যানিপুলেটিভ পার্সন, সে কোর্টকে কন্ট্রোল করে, জুডিশিয়াল সিস্টেমকে সে কন্ট্রোল করে, তার নির্দেশনায় তার ইশারাতে জাজ উকিল সবকিছুকে সেই কন্ট্রোল করে, সবকিছু ভার্ডিক্ট মানে তার কথাতেই হয় আর কি, সবকিছু সে কন্ট্রোল করে বলতে পারেন আর কি। এবারে ইন্দ্রান্সের ক্যারেক্টারটা সে তার মেয়েকে নিয়ে আসছে একটা কেসের জন্য। এবারে যেটা হয় যে তারা হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব কারুপ্পু বলে তামিল ছবিটাকে নিয়ে, যেটা স্ট্রিম করে গেছে এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে। ছবিটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। সূর্যা রয়েছে লিড চরিত্রে, সঙ্গে রয়েছে তৃষা কৃষ্ণন, ইন্দ্রাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে, এবং এখানে ভিলেন প্লে করছে আর জে বালাজি। তো ছবিটা কিরকম হলো? এই ছবিটার মধ্যে আপনারা জানেন যে সূর্যার কামব্যাক হয়ে গেছে। ছবিটা সেখানে বিশাল একটা মানে কালেকশন করেছে, এটা সূর্যার কামব্যাকের ছবিটার মাধ্যমে। এবার ছবিটা কিরকম হলো? তো এই ছবিতে যেটা আমরা দেখতে পাচ্ছি গল্প লেভেলে, সেটা হচ্ছে যে আর যে বলে যে ক্যারেক্টারটা সে একটা প্রচন্ড ম্যানিপুলেটিভ পার্সন, সে কোর্টকে কন্ট্রোল করে, জুডিশিয়াল সিস্টেমকে সে কন্ট্রোল করে, তার নির্দেশনায় তার ইশারাতে জাজ উকিল সবকিছুকে সেই কন্ট্রোল করে, সবকিছু ভার্ডিক্ট মানে তার কথাতেই হয় আর কি, সবকিছু সেই কন্ট্রোল করে বলতে পারেন আর কি। এবারে ইন্দ্রান্সের ক্যারেক্টারটা সে তার মেয়েকে নিয়ে আসছে একটা কেসের জন্য। এবারে যেটা হয় যে তারা ব্যর্থ হচ্ছে। সূর্যার ক্যারেক্টারটা এখানে যেটা দেবতা জানা হচ্ছে কারুপ্পু। এইবার সূর্যার কাছে প্রার্থনা করছে, ডাক করে সূর্যা এবারে চলে আসছে। কি হচ্ছে এরপরে যাবতীয় আপনাকে জানতে হলে আপনাকে সিনেমাটা দেখে নিতে হবে অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে। ছবির মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। তো কি ভালো দিক রয়েছে? ভালো দিক হচ্ছে যে এই ছবিটা হচ্ছে একদম প্রপার সূর্যার একদম ফ্যান সার্ভিস, ঠিক আছে? ছবিটার মধ্যে যতগুলো মাস মোমেন্টস আছে, প্রত্যেকটা মোমেন্টস এখানে ব্রিলিয়ান্টলি ওয়ার্ক করে। সেগুলো দেখলে ফুল মজা পাবেন, মস্তি পাবেন, এটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে ছবিটার মধ্যে কিছু জায়গাতে ইমোশনাল কিছু দৃশ্য আছে, কিছু ইমোশনাল মুভমেন্টস আছে, সেগুলো অবশ্যই কিন্তু খুবই ভালো হবে, সেগুলো ওয়ার্ক করে, সেগুলো বলবো যে খুবই ভালো হয়েছে। এর সঙ্গে সঙ্গে বলতে হবে যে ছবিটার মধ্যে জুডিশিয়াল সিস্টেম সেটাকেও খুব ভালোভাবে দেখানো হয়েছে। কমার্শিয়াল মোড়কের মধ্যে দারুণ জিনিস দেখানো হয়েছে, যে কীভাবে এই যে উপরমহল থেকে মানে বললে হয়তো ভুল হবে, যার জন্য যেখানে এরা লয়ার হিসেবে দেখিয়েছে, মানে সেও পাওয়ারফুল একটা পার্সন আর কি। তো জুডিশিয়াল সিস্টেমকে কীভাবে মানে মানে ইয়ে করা হয়, কন্ট্রোল করা হয় আর কি, তাকে কলা দেখানো হয় সোজা বাংলায় বলতে গেলে আর কি, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ। তো সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে বিউটিফুলি আর কি। এখানে সূর্যার পারফরমেন্স ব্যাপক, সূর্যা দারুণ কাজ করেছে এখানে, মানে সে মাস মোমেন্ট হোক, ইমোশনাল দৃশ্য হোক, সে কিন্তু তার জায়গায় ব্রিলিয়ান্ট কাজ করেছে। তৃষা বলবো যে ডিসেন্ট আর কি, ঠিক আছে? তৃষার এখানে কিছু করার এখানে নেই আর কি বলতে গেলে, তো তৃষার জায়গায় ঠিকঠাকই করেছে। আর ইন্দ্রান্সের কাছে ভালো লেগেছে আর কি। আর আদার সাপোর্টিং যারা অভিনয় করে তার জায়গায় বলবো যে ডিসেন্ট তারা কাজ তারা করেছে। সিনেমাটা টেকনিক্যাল বলবো যে বেশ ভালো। এর মেকিং বলুন, ক্যামেরা কাজ বলুন, কালার বলুন, বা ইন্টারনেট সিনেমাটোগ্রাফি আর কি, এটা বিভিন্ন মাস মুভমেন্ট বলুন, বা যে ইমোশনাল যে দৃশ্যগুলো বলুন, সেগুলো বলুন যে খুব বাদে যে ওয়ার্ল্ড হিসেবে দেখানো হচ্ছে, সেগুলো বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পারে। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক, আসলে নেগেটিভ দিক কি রয়েছে। প্রথম কথা হচ্ছে দেখবেন যে এই ছবিটার মধ্যে সূর্যার এন্ট্রি হচ্ছে কিন্তু অনেকটা পরে, মানে যে এটা হচ্ছে ওয়ার্ল্ড, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, এই অবস্থায় হিরোর এন্ট্রি হচ্ছে। খুব ভালো কথা, এটা অনেক হিরো দেখেছি। আপনারা মুম্বাদার পুরুষোত্তম দেখে নিন, সেখানে মুম্বাদার এন্ট্রি হচ্ছে প্রায় আধ ঘন্টা পরে, ঠিক আছে? বা আপনি বিক্রমে দেখুন, বিক্রমে কিন্তু ফার্স্ট হাফে কামাল হাসান কিন্তু প্রায় থাকেই না, সেখানে ফার্স্ট হাফটা বিজয় সেতুপতি আর ফাফা মেলে সামলাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ভিলেন প্লে করছে আর জে বালাজি, সমস্যাটা কথা হচ্ছে যে একে দেখে না, মানে এই যে ওটা ডেডলি একটা পার্সন, মানে এরা ম্যানিপুলেটিভ পার্সন, সব কিছু কন্ট্রোল করছে, একে দেখে সেইটাতেই মনে হয়, একে দেখে যে একটা মানাচ্ছে না আর কি। মানে এখানে যদি ধরুন প্রকাশ আছে কাউকে যদি এটা কাস্ট করতো আর কি, ঠিক আছে, যে ধরনের ভিলেন প্লে করতে পারে, এরকম যদি একটা পাওয়ারফুল কাউকে যদি কাস্ট করতো তাহলে আর বেশি ব্যাপারটা ইম্প্যাক্ট হতো, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে কি, বিক্রমের মধ্যে কামাল হাসান না থাকলেও সেখানে ফাফার বিজয় সেতুপতি সামলাচ্ছে, তারা দুজনেই ব্রিলিয়ান্ট অ্যাক্টর। আপনি কিন্তু ছবিটা দেখে নিচ্ছেন, এনগেজিং লাগছে, কিন্তু এনগেজিং আছে কামাল হাসান না থাকলেও তারা কিন্তু সামলে দিচ্ছে। এবার
যেহেতু শুরুতে অনিতা বর্ষণ যেহেতু মানে আর্যজি সামলাচ্ছে, এবার তাকে দেখেন তার মধ্যে না তার অভিনয়ের মধ্যে না তার প্রেজেন্সের মধ্যে সেই ব্যাপারটা ফুটে উঠছে না, যার ফলে তাকে দেখে আপনি যে একটা কনফিডেন্স হবে যে এরকম একটা মানে ভিলেন প্লে করছে, এটাতে আমি কমসে কম হতেই পারবেন না। আর একটা সমস্যা হচ্ছে কি, যেহেতু এটা সূর্যার একটা ফ্যান সার্ভিস না, সূর্যার কামব্যাক করানোর যে ছবিটা করা হয়েছে, এখানে না হিরোকে তুলতে গিয়ে ভিলেনকে এত ফেলে দিচ্ছে এবং মাঝে মধ্যে ভিলেন ক্যারেক্টার পুরোপুরি গায়েব হয়ে যাচ্ছে, এরকম সমস্যা যখন সূর্যের এন্ট্রি হচ্ছে, যার ফলে কি হচ্ছে আলাদা করে আপনি ছবিটার প্রতি যে একটা ফিল মানে হিরো ভিলেন কনফ্লিক্টটা যে আপনি যে ফিল করবেন সেই জিনিসটা কিন্তু মানে মজা পাবেন সেটা কিন্তু হয় না। মানে ভিলেন যখন হিরোর এন্ট্রি হয়ে যাচ্ছে, ভিলেন পুরোপুরি ধপাস করে পড়ে যাচ্ছে, যেতে হিরোকে তুলতে হবে আর কি। আর এখানে ছবিটার মধ্যে অনেক জায়গাতে যেরকম হয় মানে একটা ভুল সময় গান ঢুকে পড়ছে, আনসেরি কমেডি ঢুকে পড়ছে, সেই সমস্যাগুলো ছবিটার মধ্যে রয়েছে আর কি। আর এই তৃষার ট্র্যাক, সুদর্শন ট্র্যাক আমার খুব মানে আমার জন্য একদম যেমন এটা মানে খুবই ফোর্সফুলি লাগে ওইগুলো দেখতে, যার ফলে ছবিটা রান টাইম বেশ কিছু জায়গাতে ফিলও হয় আর কি। ওভারঅলে বলবো যে এই ছবিটা অ্যাকচুয়ালি সূর্যাকে যদি সরিয়ে রাখা যায়, সরিয়ে রাখলে এটা একটা খুবই অ্যাভারেজ একটা সিনেমা, খুব অ্যাভারেজ একটা সিনেমা, বাট ছবিটার মধ্যে সূর্যা এমন একটা পারফরমেন্স ডেলিভার করেছে ছবিটা যেখানে কিন্তু একটা ওয়ান টাইম ওয়াচেবল সিনেমা কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন একটা সবসময় বুঝতে হবে এটা হচ্ছে যে যখনই কোনো স্টারের কামব্যাক হচ্ছে, সেই কামব্যাকটা যে ছবির মাধ্যমে হচ্ছে সেই ছবির কিন্তু গুণগত মানের প্রশ্ন তুলতে পারেন, ঠিক আছে, মানে সেটার প্রশ্ন থাকবেই। সেই ছবিগুলোর কোয়ালিটি খুব ভালো হয় না, যেন আপনি দেখুন শাহরুখের যে পাঠান কি খুব ভালো ছবি? একদমই কিন্তু নয়, ঠিক আছে, খুবই অ্যাভারেজ ছবি। ওয়ান্টেড যে সালমানের কামব্যাক ওয়ান্টেডের মাধ্যমে, হ্যাঁ ওয়ান্টেড অবশ্যই পাঠানের থেকে আমার বেটার লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ছবিগুলো কিন্তু মানে কোনো কোনো ভালো ছবি কিন্তু কখনোই হয় না, মানে কখনো দেখবেন না। ধরুন আজকে সূর্যা সে তার জয় ভীম করেছে, এটা সোনারাই পুত্র করেছে, তো সেই ছবির মধ্যে দিয়ে সূর্যার তো কামব্যাক তো হলো না। ছবিগুলোতে গুণগত মান দেখতে অনেক ভালো, সূর্যা সেখানে দারুণ পারফরমেন্স ছিল, অভিনেত্রী রয়েছিল, সূর্যার সঙ্গে ব্রিলিয়ান্ট পারফরমেন্স ডেলিভার করেছিল, কিন্তু ছবিগুলো সূর্যের কামব্যাক কেন হলো না? ব্যাপারটা হচ্ছে যে কামব্যাক করা নয় সেই ছবির মধ্যে দিয়ে যেখানে হিরোকে আমাদের প্রেজেন্ট করা হয় যেটা হিরো করতে পারে, যেটা হিরো করতে সক্ষম। এখানে সূর্যাকে সেই সব কিছু করানো হয়েছে, যেমন দেখবেন সিংহের রেফার এখানে একটা হোমাস দেওয়া হয়েছে, সূর্যের পুরনো ছবি হোমাস এখানে দেওয়া হয়েছে আর কি। তো হিরো যা যা করতে পারে, হিরোর পুরনো ছবি হোমাস দেওয়া, ট্রিবিউট দেওয়া, এইগুলোর মাধ্যমে ফ্যান্সের মধ্যে দিয়ে হিরোকে কিন্তু বা স্টারকে কিন্তু কামব্যাক আনে, সেটা এখানে করা হয়েছে। আর সূর্যার সাথে ফাটিয়ে পারফর্ম করেছে, তো সেখানে ছবিটা সূর্যার কারণেই ছবিটা কিন্তু বলবো যে একটা অ্যাভারেজ ছবি থেকে একটা ওয়ান টাইম ডিসিশনাল ছবি হিসেবে এটা আমার কাছে প্রমাণিত হয়েছে। তো সব মিলিয়ে আমি এই ছবিটাকে রেট করলাম 6.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ করপ্পু এই ছবিটাকে কেন্দ্র করে। ছবিটা যারা দেখেন দেখবেন প্ল্যান করছেন, হ্যাঁ ছবিটা আপনি দেখতে পারেন, ভালো কিছু সলিড কিছু মাস মোমেন্টস আছে, সেগুলো দেখলে মজা পাবেন, আপনার মজা আসছে যে মোমেন্টসগুলো দেখলে। আর যাই হোক দেখুন ছবিটা এবং দেখে জানাবেন ছবিটা আপনার কীরকম লাগলো। আর ছবিটা যা দেখে ফেলে যা দেখা হয়ে গেছে আপনাদের ওপিনিয়ন সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে, আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোন ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।